আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমেজ ট্রেস বিষয় নিয়ে। ইমেজ ট্রেস আসলে এটা কোনো টুলস নয়, কিন্তু এই ইমেজ ট্রেস ব্যবহার করে আমরা লো কোয়ালিটির ইমেজকে খুব সহজে হাই কোয়ালিটির ইমেজে পরিণত করতে পারবো। আবার কোনো জেপিইজি, পিএনজি অর্থাৎ নন ভেক্টর ফাইলকে আমরা ইমেজ ট্রেসের মাধ্যমে খুব সহজে ভেক্টর ফাইলে পরিণত করতে পারবো। ভেক্টর ফাইলটা হচ্ছে যে আমি যদি কোনো ডিজাইন করি, ধরুন আমার এই ডিজাইনটি করা আছে, এটা কিন্তু আমার এখন জেপিইজি ফাইল অথবা পিএনজি ফাইল যেটাই থাকুক, যে কোনো একটা আছে। এখন এইটাকে কিন্তু আমি আলাদা আলাদা ভাবে আমার লেয়ার সিলেক্ট করতে পারছি না, এবং আলাদা আলাদা ভাবে আমি আমার কালারও চেঞ্জ করতে পারছি না। কিন্তু ভেক্টর যখন আমি এই ফাইলটাকে যখন ভেক্টরে কনভার্ট করে নিয়ে যাব, তখন কিন্তু এটাকে আমরা খুব সহজেই কালার চেঞ্জ করতে পারবো, এবং বিভিন্ন শেপ কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারবো। আর ইমেজ ট্রেসের আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশনটি সিলেক্ট করবেন, তখন আপনি 100% রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যখন কালারফুল ইমেজ ট্রেস করতে যাবেন, এবং যে ইমেজের কালার 30+, অর্থাৎ 30টার উপরে কালার আছে, সেই ইমেজটাকে ট্রেস করাটা একটু ডিফিকাল্ট। অর্থাৎ আপনি যদি 30-এর নিচে কোনো কালারফুল ইমেজকে ট্রেস করতে চান, সেটা আপনি খুব সহজেই করতে পারবেন, এবং এটা খুব সহজেই আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি যে আসলে ইমেজ ট্রেস অপশনটি কিভাবে কাজ করে। আমার এই যে এইখানে দেখুন, আমরা এখন আছি এসেনশিয়ালস অপশন। এখানে দেখুন আমাদের অনেক অপশন আছে। এইটা নিয়ে আমার একটা টিউটোরিয়াল আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এখন দেখুন আমার এই এসেনশিয়ালস অপশন সিলেক্ট করাতে আমার এইখানে কোনো টপ মেনু বার নেই। আমি যদি আমার টপ মেনু বার নিয়ে আসতে চাই, অর্থাৎ আমার ইমেজ ট্রেসের যে অপশনটি আছে সেটিকে নিয়ে আসতে চাই, আমি করব কি, এসেনশিয়ালস ক্লাসিক এই অপশনটি আমি সিলেক্ট করে দেব। করে দেওয়ার সাথে সাথে দেখুন সে আমাকে উপরে কিছু টপ মেনু বার তৈরি করে দিছে। এখন আমি যদি এই ইমেজ অথবা এই ইমেজ যে কোনো একটার উপর ক্লিক করি, তাহলে দেখুন সে আমাকে বেশ কিছু অপশন দিয়ে দিয়েছে। এটার মধ্যে এই যে একটি দেখুন ইমেজ ট্রেস, অর্থাৎ আমরা এইটিকে নিয়েই কাজ করব আজকে। এই ইমেজ ট্রেস যদি আমরা এখানে এভাবে না আনতে চাই, তাহলে আমরা এটাকে অন্যভাবেও নিয়ে আসতে পারবো। আমরা এই ইমেজকে সিলেক্ট না করে আমরা যদি উইন্ডোজে চলে যাই, যাওয়ার পরে এই যে দেখুন ইমেজ ট্রেস অপশনটি আছে, এখানে চলে গেলাম। আমি লেফট বাটন প্রেস করাতে সে এখানে চলে আসলো। এখন দেখুন এখানে আমার কিছু অপশন আছে, আমি আপনাদেরকে প্রথমে ওয়ান বাই ওয়ান বুঝিয়ে দিচ্ছি। এই অপশনটি হচ্ছে অটো কালারের। এটা হাই কালার, মানে আপনার কোনো ইমেজ যদি হাই কালার থাকে তাহলে সেটাকে কনভার্ট করতে এটা লাগে। আর এইটা হচ্ছে লো কালার, যেটাতে কম কালার দেওয়া থাকে সেটা। আর এটা হচ্ছে গ্রাই গ্রেস গ্রে স্কেল। আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এটা হচ্ছে আউটলাইন। আউটলাইনটা হচ্ছে আপনার আমার যে এই ডিজাইনটা আছে, এইটা মানে কোনো কালার থাকবে না, শুধু স্ট্রোক থাকবে। এটা হচ্ছে আমার আউটলাইন। আমি ওয়ান বাই ওয়ান সব কিছু আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আরো কিছু অপশন আছে। এই যে ইমেজ ট্রেস, এইটার আন্ডারে দেখুন অ্যাডভান্স নামের একটি অপশন আছে। এই যে হোয়াইট অ্যারো, আমি যদি এখানে প্রেস করি লেফট বাটন, তাহলে দেখুন সে আমাকে বিশাল একটি চার্ট দেখাচ্ছে। অর্থাৎ এই অপশন গুলোতে আমি কাজ করে আমি খুব সহজেই এই ইমেজগুলোকে ভেক্টরে কনভার্ট করতে পারবো, এবং আমি এই ইমেজগুলোকে লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতেও পরিণত করতে পারবো। ধরুন আমি প্রথমে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি অল্টার শিফট প্রেস করে আমি যখন এটাকে আমি প্রথমে করলাম কি, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে আমি এটাকে অল্টার শিফট প্রেস করলাম কিবোর্ড থেকে। এরপরে আমি যদি মাউস এই কর্নারে নিই, তাহলে দেখুন আমাকে একটি পয়েন্ট দেখাচ্ছে। মানে আমি যদি এখন লেফট বাটন প্রেস করে এরকম যদি মাউসটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে কিন্তু সে আমাকে ছোট বড় করার সুযোগ করে দিচ্ছে। আমি এটাকে ছোট করে নিয়ে এটাকে করলাম কি, আমি অল্ট প্রেস করলাম। এখানে মাউস থাকা অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি,
অর্থাৎ এটাকে আমি যখন সিলেক্ট করব, সিলেক্ট রাখা অবস্থায় আমি যখন মাউস কিবোর্ড থেকে অল্ট প্রেস করি, তাহলে দেখুন আমাকে দুইটা অপশন দেখাচ্ছে, কপি করার অপশন দেখাচ্ছে। আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার অর্থ হচ্ছে যে আমি এইটা থেকে এটাকে ভেক্টরে কনভার্ট করব, যেন আমার এই ইমেজটা মানে আমি আবার পুরো ইমেজটা আমি আবার যেন ফিরে পেতে পারি। এখন আমি এই ইমেজটাকে সিলেক্ট যখন করছি, তখন দেখুন আমার এখানে সবকিছু অপশনই ভিজিবল দেখাচ্ছে। কিন্তু আমি যখন এটাকে বাইরে চলে আসতেছি, তখন এখানে কিন্তু আমাকে আর কোনো অপশন দেখাচ্ছে না। এখন আমি করব কি, এইটাকে সিলেক্ট করব, করার পরে আমি চাচ্ছি আমার এইটাকে কনভার্ট করতে। এখন দেখুন এইখানে কিন্তু এটা কিন্তু আমার একটা কালারফুল ইমেজ। এখন আমার কিন্তু এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলে হবে না, হ্যাঁ, এখানে কিন্তু আমাকে দিতে হবে কালার অপশনটি। এই যে কালার অপশনটি দেওয়ার সাথে সাথে সে আমাকে কালার্স লিমিট করে দিচ্ছে, যে আপনি 30টা কালার পর্যন্ত আপনি ট্রেস করতে পারবেন, এর বাইরে আর পারবেন না। সর্বনিম্ন হচ্ছে 2, আর দুইটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 30। আমি এখানে 30 সিলেক্ট করে রাখলাম। রাখার পরে আমি যদি এখানে একটি প্রিভিউ অপশনে ক্লিক করে দিই, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন, এটা কিন্তু ইনিশিয়াল পিক্সেল কার্ভ সবকিছু নিয়ে নিচ্ছে। এখন আমি যদি অ্যাডভান্সে প্রেস করি, তাহলে দেখুন আমি যদি চাই যে আমার এই কর্নার গুলো মানে একদম অ্যাকুরেট হয়নি এবং আরো বেশি অ্যাকুরেট করার দরকার, এখন দেখুন এইটার থেকে কিন্তু এইটার কোয়ালিটি ভালো দেখাচ্ছে, কারণ এইটা এখন ভেক্টরে আছে। হ্যাঁ, এখন এইটা যদি আমি দেখি যে আমার এই কর্নার গুলো আমার স্মুথ হয়নি, তখন আমি এই যে অ্যাডভান্স লেভেলের কিছু অপশন আছে, এইগুলো নিয়ে আমরা কাজ করব। এই যে দেখুন আমি এটাকে যদি আমি একটু জুম করি, অল্ট শিফট প্রেস করে যদি আমি এটাকে বড় করে নিলাম, এই যে এটাকে বড় করে নিয়ে আমি যদি এই যে পাথ আছে, অ্যাডভান্স পাথ, দেখুন আমি এখানে আপাতত 50% আছে। আমি যদি এটাকে বাড়িয়ে বা কমিয়ে দেখি, তাহলে দেখুন আমাকে মানে কিছু সময় নিচ্ছে সফটওয়্যার থেকে। নেওয়ার পরে দেখুন আমার সেই মান অনুযায়ী কিন্তু আমার ইমেজটা খুব স্মুথ করে দিচ্ছে। এই যে দেখুন, এখন যদি চাই যে আমার কর্নার গুলো আরো সুন্দর করব, এটা হচ্ছে আমার কর্নার অপশন, এটা পাথের অপশন। আমি যদি কর্নার একটু কমিয়ে দিয়ে দেখি আসলে কি হয়। এই যে দেখুন, কর্নার একটু কমানোতে দেখুন এটা স্মুথনেস কিন্তু একটু ডাউন মানে নিচে চলে গেছে। আমি যদি এটাকে কর্নারটা সরি এটা নয়েজ দিলাম, আমি কর্নারকে যদি আমি আরেকটু বাড়িয়ে দিই, তাহলে দেখুন কি হয়। এই যে দেখুন আসলে মানে কর্নার গুলো আরো স্মুথ হচ্ছে। আমি নয়েজ আরেকটু কমিয়ে দিলাম, নয়েজ আরেকটু কমিয়ে দিয়ে দেখে আসলে আমার রেজাল্টটা কি আসে। দেখুন আমার এইখানে মানে এত কিছু চেঞ্জ করার পরে সে কিন্তু দেখাচ্ছে যে আমার পাথ এতগুলো আছে, কালার এতগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট এতগুলো আছে। এখন আমি দেখুন এত কিছু কাজ করার পরে, ট্রেস করার পরে এখনো কিন্তু ইমেজ ফাইলগুলো কিন্তু আলাদা হয়, কারণ এটাকে আমি এখনো এক্সপ্যান্ড করে। আমি যদি এখন এই ইমেজটাকে এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমাদের যে প্রত্যেকটা ফাইল, প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাবে। এখন আমি যদি এই ইমেজটাকে আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে দেখুন কি ঘটে। এই যে আমি এখানে এক্সপ্যান্ড করে দিলাম, দেওয়ার পরে সে আমাকে প্রোগ্রেসের জন্য ইমেজের কোয়ালিটি অনুযায়ী কিছু সময় নেবে। নেওয়ার পরে এই যে দেখুন সে কিন্তু অলরেডি ডিভাইডেড করে দিচ্ছে। এখন এটা কিন্তু একটা গ্রুপ পর্যায়ে আছে। আমি এটাকে যদি এখন আনগ্রুপ করে দিই, তাহলে দেখুন এই যে দেখুন আমি এটাকে আনগ্রুপ করে দিলাম, প্রত্যেকটাই কিন্তু এখন সেপারেট হয়ে গেছে প্রত্যেকটা লেয়ার। আপনি চাইলে কিন্তু আপনি আপনার পছন্দ মতো এগুলো লেয়ার নিয়ে কালার চেঞ্জ করা, শেপ চেঞ্জ করা সবকিছু করতে পারবেন। এই যে দেখুন, এই যে এখন আমরা চলে যাই আগের ইমেজ। এই যে দেখুন এইটার কোয়ালিটি থেকে আমরা যে ইমেজটি নিয়ে কাজ করেছি, এইটার কোয়ালিটি থেকে এইটার কোয়ালিটি বেটার হয়েছে। আমি এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিচে পড়ে আছে, আমি এটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট করে দিলাম। এই যে দেখুন এখন কিন্তু আমার ইমেজটি কিন্তু প্রত্যেকটা লেয়ারে বিভক্ত হয়ে গেছে। এখন আমি যদি আমার ব্ল্যাক ইমেজ নিয়ে কাজ করি, তাহলে দেখুন কি হয়।
আমি এটাকে অল্ট প্রেস করে এটাকে কপি করে বাইরে নিয়ে দিয়ে রাখলাম। রাখার পরে আমি এটাকে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে দেখুন আমার এখানে কালার শুধু আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমার এখানে কিন্তু এই যে কালার, গ্রে স্কেল, এই এই অপশনগুলো সিলেক্ট করার কোনো দরকার নেই। আমি সরাসরি করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা দেওয়ার পরে আমি যদি এটাকে ট্রেস করে দিই তাহলে দেখুন রেজাল্ট কি আসে। দেখুন রেজাল্ট আসার পরে সে কিন্তু অনেক কিছু স্মুথ হয়নি, অনেক কিছু ভেঙে গেছে। এখন এই অপশনগুলোকে মানে এই স্মুথনেসটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই যে অ্যাডভান্স অপশনের যে পয়েন্টগুলো আছে, পাত আছে, কর্নার আছে, নয়েজ আছে, এগুলো আমরা আপ ডাউন করে করে দেখব যে আসলে কোনটাতে আমাদের এই আমাদের অরিজিনাল ইমেজের সাথে হুবহু মিল হয়। এই যে দেখুন, আবার আরেকটা কথা বলে রাখি, অনেক কিছু কিন্তু আবার নাও আসতে পারে। ইমেজ ট্রেসের পরে পাথ ভ্যালু আপ ডাউন করার পরে অনেক অনেক কর্নার নাও আসতে পারে। সেক্ষেত্রে দেখুন এই যে আমার যে এখানে যে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো কিন্তু আমরা চাইলে পেন টুল দিয়ে ড্র করে নিতে পারি এরকম করে। হ্যাঁ, পেন টুলের কাজ নিশ্চয়ই আপনারা জানেন। এখন আমি যদি আবার এটাকে আমি ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি এটাকে যদি এক্সপ্যান্ড করে দিই, এই যে এক্সপ্যান্ড করে দিলাম, দেখুন সে কিন্তু অলরেডি আমাকে পাথ দেখাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট দেখাচ্ছে। এই যে দেখুন পাথ অ্যাঙ্কর দুটোই দেখাচ্ছে। এখন সে বলতেছে যে আমি এখন ভেক্টরে আছি কিন্তু গ্রুপ অবস্থায় আছে। আমি এটাকে যদি আনগ্রুপ করে দিই তাহলে দেখুন সে কিন্তু আনগ্রুপ হয়ে গেল। এখন দেখুন সে কিন্তু সবকিছুই সেপারেট। এখন ছোটখাটো যে কর্নার গুলো আছে, যেরকম ধরুন এই লাইন, এই যে কেশ, এই কেশ টাইপের যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা চাইলে এই পেন টুল দিয়ে, লাইন টুল দিয়ে ড্র করে নিতে পারি খুব সুন্দরভাবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।